একজন বাঙালির দুঃখ একজন বাঙালি বেশি বুঝবে, ঠিক একইভাবে একজন হিন্দুর দুঃখ একজন হিন্দু বেশি বুঝবে। তাই আমি মনে করি যদি 10% বা 10% আসন হিন্দুদের জন্য সংরক্ষিত রাখা হয় তাহলে। নমস্কার বন্ধুরা, আমি সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমি 2-3টা পরামর্শ দিতে চাই। আমি 3 নম্বর যে পরামর্শ সেটি হলো, আপনি সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট এলাকায় ভাগ করে রেখে দিন। এটা আমি এই জন্য বলছি, কারণ আপনার দেশে বা আপনাদের দেশে অনেক ট্রাইবেলস আছে, কিন্তু তাদের উপর আক্রমণ যেটা হয় সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে সেটা কিন্তু খুব কম হয়। কেন কম হয়? কারণ তারা একটা নির্দিষ্ট অঞ্চলে, পাহাড় জাতীয় অঞ্চলে বা পাহাড়ের মতো উঁচু স্থানে থাকে। তো সেখানে সাধারণত আমরা যারা বাঙালি আছি তাদের আসা যাওয়া কম, বা এখানে যাইও কম, বা তারা এক জায়গার মধ্যে একত্রিতভাবে থাকে। তাই আমরা এখানে যাই না, আমাদের প্রয়োজনও পড়ে না, কারণ ওদের সাথে আমাদের আত্মীয়তা নাই, সম্পর্ক নাই, তাই আমরা যাই না। তাই আমরা যেহেতু এখানে যাই না, সুতরাং তাদের সাথে আমাদের লাফড়াও হয় না, আর আমরা তাদের সাথে কোনো আন্দোলনও করি না। তাই আমি এই জন্য বলতে চাই যে আপনারা মনে করুন বাংলাদেশের রংপুর একটা এলাকা আছে, তো সেই দিক দিয়ে আপনি সব যে জায়গার মধ্যে 1টি বা 2টি গ্রাম আছে হিন্দু গ্রাম, এখানে জনসাধারণকে উঠিয়ে ওই রংপুর বা অন্য যেখানে হিন্দু মেজরিটি আছে সেই এলাকায় আপনি নিয়ে যান। আর তাদের যে একটা ক্ষয়ক্ষতি হবে, আমি আশা করি যদি একটু সঠিক মূল্য থেকে একটু কমও দেওয়া হয় তারপরও মানবে। বা আমাদের ভারতের পাশে একদম সিলেট অঞ্চল আছে, তো সিলেটের আশপাশেও কোনো একটি যেখানে হিন্দু বহুল এলাকা আছে, এইখানে যেখানে হিন্দু একদম সংখ্যা লঘু, সেখান থেকে এনে বসিয়ে দিতে পারেন। দ্বিতীয় যেটি আমি বলবো, 2 নম্বর যেটি আমার পরামর্শ সেটি হলো, আপনি বাংলাদেশে যে এমপি আসন আছে সেখানে 10% হিন্দুদের জন্য সুরক্ষিত রাখুন। কেননা কারণ আজকের দিনে যদি আমরা দেখি বাংলাদেশ সরকারের যে এমপি আছে তার মধ্যে হিন্দু হয়তো খুঁজলে 1জন বা পাওয়া যাবে, তার থেকে বেশি নয়। কেন? তাহলে যদি শুধু 1জনই এমপি থাকে এই অত বড় সংসদের মধ্যে হিন্দুদের, তাহলে হিন্দুদের আওয়াজ বা হিন্দুদের দুঃখ বা হিন্দুদের যেগুলো আবদার এগুলো কে তুলে ধরবে? একজন বাঙালির দুঃখ একজন বাঙালি বেশি বুঝবে, ঠিক একইভাবে একজন হিন্দুর দুঃখ একজন হিন্দু বেশি বুঝবে। তাই আমি মনে করি যদি 10% বা 10% আসন হিন্দুদের জন্য সংরক্ষিত রাখা হয় তাহলে যে 10% থেকে যে হিন্দু এমপিরা যাবে ওনারা হিন্দুদের দুঃখ বা হিন্দুদের কি আবদার সেগুলা সম্পূর্ণ বাংলাদেশের সামনে তুলে ধরতে পারবে, এবং বাংলাদেশের সভ্য সমাজ সেগুলো জানতেও পারবে, এবং তখন হিন্দুদের প্রতি গুরুত্ব দিবে। আর যার ফলে হিন্দুদের উপর যেগুলো আক্রমণ সেগুলো ধীরে 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 কমতে থাকবে। আমার 3 নম্বর যে পরামর্শ সেটি হলো, একটা সংখ্যালঘু আইন নির্মাণ করতে হবে। মনে করুন আজকে একটা সংখ্যালঘুর উপর যদি অত্যাচার করা হয় বিনা কারণে বা সামান্য একটু কারণে, দল বেঁধে কোনো সংখ্যালঘু পরিবারে বা সংখ্যালঘু একটি গ্রামের মধ্যে আক্রমণ করে, সেইগুলোর সাজা একটু দ্বিগুণ করতে হবে। তখন কি হবে? তখন যারা আক্রমণকারী, যারা সন্ত্রাস সৃষ্টি করে, তারা কিন্তু একটা ভয় পাবে যে এখানে আমি সাজা দ্বিগুণ আমাকে ভুগতে হবে, তাই আমি এগুলা করতে যাব না। তারপর আরেকটা জিনিস আইনের মধ্যে রাখতে হবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ। আজকাল আমি দেখেছি যেখানে বাংলাদেশে অনেকগুলা ঘর বাড়ি মন্দির এগুলো অনেকগুলো ভাঙা হয়, কিন্তু ক্ষয়ক্ষতি হিসাবে বহুত কমই দেওয়া হয়। তা আমি অনুরোধ রাখবো বাংলাদেশ বর্তমান টেক কেয়ার গভর্নমেন্টকে যে আপনারা যত পারেন যে যেগুলো ক্ষয়ক্ষতি হবে এই মাইনরিটি সমাজের, তাদের জন্য যেন সম্পূর্ণ খরচ যাতে সরকার বহন করে সেই দিকে যদি একটু লক্ষ্য রাখেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তারা অনেক মন থেকে শান্তি পাবে। তাদের যদিও আক্রমণ করা হয় তারপরে কিন্তু এগুলো যখন তাদের পুনর্বাসন পেয়ে যাবে তারা কিন্তু আক্রমণের অনেকটা ভুলে যাবে। তাছাড়া বাংলাদেশে জন্মগ্রহণ করে তারা কোনোদিন মনে করবে না যে আমি কোনো পাপ করেছি। আজকের দিনও যে অবস্থা হয়েছে, মানে অনেকের মনে হয়, অনেককে বলতেও দেখছি যে বাংলাদেশে জন্ম হওয়াটাই আমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে। তো এইভাবে যদি আমরা তাদেরকে নতুনভাবে আবার সব কিছু দিয়ে পরিপূর্ণভাবে সাজিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আশা করি বাংলাদেশের যে সংখ্যালঘু আছে ওনারা এই সব কথা বলবে না। তো যেটুকু বলার আমি বললাম ডক্টর ইউনুস খানকে। আপনারা দেখবেন এগুলো বিবেচনা করে যে এগুলো করা যায় কিনা। আমি ভারত থেকে বলছি, আর যেটা বলছি যে আমি 10% আসন, আজকে আমাদের ভারতবর্ষে দেখুন যে আমাদের পার্লামেন্ট যেটি আছে এখানে প্রচুর মুসলিম সাংসদ আছে। যেদিন আমাদের ভারতবর্ষ আমি দেখব যে মুসলিম সাংসদ খুব কম,
তখন আমিও সেদিন আমি ভারতের জন্য আবদার করব যে ভারতে কিছু সংরক্ষণ আসন রাখা হোক মুসলিমদের জন্য, কারণ মুসলিমদের আওয়াজকে উঠাবে। কিন্তু আমাদের ভারতবর্ষে বর্তমানে কি আমি বলবো কি ভবিষ্যতেও এইরকম প্রয়োজন পড়বে না, কারণ আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সবাই সমান সুবিধা এবং সবাইকে আমরা সমান দৃষ্টিতে দেখি। আমাদের মধ্যে এইগুলা জিনিস ঝগড়া কলহ এগুলো অনেক কম, আপনাদের চেয়ে তুলনামূলকভাবে অনেক অনেক কম। তো অবশ্যই আপনারা আমার এই যুক্তিগুলি একটু গভীরভাবে বিবেচনা করে দেখবেন। ভুল ত্রুটি হতে পারে, কিন্তু একবার বিবেচনা করে দেখবেন। আশা করি এইভাবে যদি করা হয় তাহলে কোনো সংখ্যালঘুরা অপমানিত হবে না, কোনো কারো শিকারও হবে না, খুব সুস্থ থাকবে, সবল থাকবে এবং নিজের দেশকে গর্ব করে বলতে পারবে যে আমি অমুক দেশে জন্মেছি। ধন্যবাদ।